গার্ডেন রিচে ঘটে যাওয়া যে নির্মম দুর্ঘটনা, বহুতল ভেঙে পড়া এবং তার জেরেই একাধিক মানুষের জীবন যাওয়া, সাথে সাথে রাজ্য জুড়ে বালিপাচা, সিন্ডিকেট রাজ সব কিছুকে মিলিয়ে বামফ্রন্টের তরফ থেকে এন্টেলি মার্কেট থেকে আজ এক মহা মিছিলের আয়োজন করা হয়েছিল, যেটার গন্তব্যস্থল ছিল এন্টেল মার্কেট থেকে কলকাতা কর্পোরেশনের সামনে। আর সেখানেই তাদের বিক্ষোভ হওয়ার কথা ছিল, যেমনটা কথা তেমনটাই কাজ। বিক্ষোভ হয় কলকাতা কর্পোরেশনের সামনেই, তাদের বিক্ষোভ হয় এবং সেই বিক্ষোভ এখনও চলছে। বামফ্রন্টের তরফ থেকে গার্ডেন রিচে যে হয়ে গিয়েছে নির্মম দুর্ঘটনা, তার জন্য আজ যে মহা মিছিল বার হয়েছে, সেই মহা মিছিলেই আমরা পেয়ে গিয়েছি কলতন্দাকে। চলুন তার সাথে কিছু কথা বলি। আজকে যে মিছিল মূলত আপনাদের গার্ডেন রিচ নিয়ে, এবং গার্ডেন রিচের মতো ঘটনা যাতে পরবর্তীতে কলকাতার আর কোনো জায়গায় বা আমাদের রাজ্যের কোনো জায়গায় না হয় সেই কারণে। কিন্তু মেয়রের যে পদত্যাগ আপনারা চাইছেন, সেটাই কি একমাত্র সলিউশন বলে মনে করছেন? মেয়রের পদত্যাগটা একটা প্রতীকী হবে, যে মেয়রের নির্দেশে বা তার সাহায্য সহযোগিতায় গোটা রাজ্য জুড়েই ঘটনা ঘটছে। বিধাননগর কর্পোরেশনে চলে যান, আসানসোল কর্পোরেশনে চলে যান, আর এটা শুধু গার্ডেন রিচের ব্যাপার না। আপনি হালতুতে যাবেন, ঢাকুরিয়ায় যাবেন, মুদিয়ালিতে যাবেন, উত্তর কলকাতা যাবেন, সর্বত্রই ঘটছে। কারণ নেতা মন্ত্রীরা চাইছেন বলে এলাকার যারা গুন্ডা, এলাকার যারা ওই সব সিন্ডিকেটের সাথে যুক্ত অথচ তৃণমূল নেতার হয়ে গুন্ডামি করছেন, তারা এই ধরনের কাজগুলো করেন। তাদের বিরুদ্ধে কেস করতে পুলিশ অবধি ভয় পায়, কারণ পুলিশ হচ্ছে যে ট্রান্সফার হয়ে যেতে পারে। এই ট্রান্সফারের বিষয়টা থাকে না যদি না নেতারা মদত দেন। ফলে তার প্রতীকী হিসেবে এই মেয়র, যিনি নিজে মন্ত্রীও এবং তৃণমূলের বিরাট নেতা, তার পদত্যাগ দাবি করছে এই কারণে যে ওনার পদত্যাগটা হলে এলাকার গুন্ডারা বুঝবে যে যা খুশি তাই করে এই পশ্চিমবাংলায় পার পেয়ে যাওয়া যায় না। হ্যাঁ, এই প্রসঙ্গেই আসি। শাসক দলের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে গার্ডেন রিচে যে বহুতলগুলো আছে সেগুলো বাম আমলে তৈরি। এই অভিযোগ 12 বছর ধরে ওদের যে পুরসভা চলছে, একটা থানায় ডায়েরি কেন করেননি? যে গার্ডেন রিচের পুরসভার বহুতল নিয়ে ওদের এত অভিযোগ, তো বাম আমলের ওই সময়ের বিরুদ্ধে মামলা করুন না। এ তৃণমূলের পুরনো রোগ আমরা দেখেছি, কখনো চিরকুট, কখনো আলমারি, কখনো ফাইল, এইসব হাবিজাবি বলে বাস্তব সত্যকে চাপা দেওয়ার চেষ্টা। ববি হাকিমের লোকজনই ওখানে ওই ঘটনা ঘটিয়েছে। যে কাউন্সিলর কোটি কোটি টাকা দামের গাড়ি কিনছেন, তার তো 10,000 টাকা মাইনে, তার তো অত যোগ্যতা থাকার কথা না ওই দামি গাড়ি কেনার। কীভাবে পাচ্ছেন? কারণ ওই 2 নম্বরই টাকাটা তার কাছে আছে বলে। ফলে ওই 2 নম্বরই টাকার উৎসটা বন্ধ করতে হবে, এবং বামেদের ঘাড়ে দোষ চাপিয়ে তৃণমূল নিজের দুর্নীতি, নিজের গুন্ডামি আটকাতে পারবে না। সামনেই আসন্ন লোকসভা, হাতে মাত্র আর কয়েকটা দিন, সকলেই দেখা যাচ্ছে প্রচার শুরু করে দিয়েছে। এই গার্ডেন রিচ কাণ্ড বা আপনাদের যে এই মিছিল প্রক্রিয়া গার্ডেন রিচের জন্য, তা কি ভোটে কোনো প্রভাব ফেলবে বলে আপনাদের মনে হয়? সাধারণ মানুষ, তার রুটি রুজি, তার মাথার ওপর ছাদ, তার হাতে একটা স্থায়ী কাজ, এই নিয়েই ভোটের লড়াই করবেন, চর্চা করবেন, এটাই আমরা আশা করি। কে কার সাথে নাচলো, কে কার সাথে ঘুরতে গেল, কে নিজের সম্পত্তি বাঁচানোর জন্য অন্য দলে গেল, এইটা নিয়ে সাধারণ মানুষের রাজনীতি, সাধারণ মানুষের ভোট হওয়া উচিত নয়। সেই জন্যই আমরা এই মিছিল করছি, যে রোজকার রুটি রুজির দৈনন্দিন সমস্যা সেটা চর্চায় থাকুক লোকসভা ভোট অবধি, এবং ওর ভিত্তিতে ভোটটা হোক, এটাই আমরা চাই। ক্যামেরায় সৌমিক মহাজনের সঙ্গে সৌমি মণ্ডলের রিপোর্ট, ভিশন প্লাস, কলকাতা।